Hey, assalamu alaikum everyone. Welcome to my channel. Tukko. Ready? 1, 2, 3. Hey, what is up everyone? Myself Mudasin Chaudhary. Abar bol. Assalamu alaikum. Hey, what is up everyone? Assalamu alaikum. Me Bharat Khan Me Mudasin Chaudhary. and welcome to our another video. So let's get started. তো আজকে কি নিয়ে ভিডিও বানাচ্ছি আমি নিজেও জানি না। আজকে আমি শুরু করে দিয়েছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল, তাই এই যে ওয়েদারটা কি সুন্দর, আমাকে কালা কালা লাগতেছে এদিকে এদিকে আছে। তো সাকিন তুমি বলো ওয়েদারটা নিয়ে আজকে কি বলার আছে? থ্যাংক ইউ অনেক সুন্দর করে বলে ফেলছে, আর বলতে হবে না। ও বলতে বলতে আজকের ওয়েদারটা চলে যাবে, ও বলা শেষ হবে না। তো আমরা আজকে ভিডিওটা মূলত শুরু করছি, কিসের জন্য শুরু করছি আমরা নিজেও জানি না। ব্যা করবো, বক করবো, দেখা যাক কি বলা যায়, কি করা যায়। তো দেখতে থাকেন, শুরু করি। ভাবতেছেন এভাবে হাঁটতেছি কেন? আমার সাইকেল ইনজুরি, শখের বসে হাঁটতেছি না। বলছিলাম না কি নিয়ে ভিডিও বানাবো, ওটা টপিক জানি না। তাই এখন চিন্তা করলাম সাইকেলের যখন এই অবস্থা, সাইকেলটাকে ঠিক করে আনি। তখন আমি আর মুনতাসিন বের হয়ে গেছি সাইকেল ঠিক করার জন্য। তোমার আওয়াজ শোনা যাচ্ছে না, তুমি বকবক করে না, আমি বলি। ও ও সাইকেল ফুললি ফিট, কিন্তু ও আমার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা আমার থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ওখানে যাব গিয়ে সাইকেলটাকে, আমার মেন জিনিসের প্রবলেম, যদি ব্রেক সমস্যা তো তাহলে এত প্রবলেম হতো না, আমি চালা যেতে পারতাম। বাট ব্রেক ব্রেক পুরো ভেঙে গেছে। আমার ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান দেখতেছে, ওনাকে বলে বেশি আরাম লাগতেছে। তো তাই এখন দেখা যাক কিভাবে কি। আমরা চলছি আমাদের গন্তব্যের পথে, কই যাচ্ছি সাইকেল গুলোকে নিয়ে এভাবে। একটা সময় এই সাইকেলটাই আমাকে অনেক সাহায্য করতো। তুই যা যা যা। অনেক জায়গায় এই সাইকেলটাকে নিয়ে আমি অতিক্রম করছি, অনেক জায়গায় পাড়ি দিছি। এখন এই সাইকেলটা যদি এভাবে খারাপ নষ্ট হয়ে পড়ে থাকে তাহলে তো দেখতে ভালো লাগে না। তাই তাড়াতাড়ি বের হয়ে গেছে ঠিক করানোর জন্য। তো যাই দেখি এটার কি অবস্থা, কত টাকা লাগে আমি নিজেও জানি না। আমার থেকে টাকা পয়সা একদম নাই, দেখা যাক। এই যে আমাদের মুনতাসিম ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে নাকি হাঁটতে, ওকে আমি বাসার থেকে হাঁটা হাঁটা নিয়ে আসছি। বাট ওর সাইকেলের কোনো প্রবলেম নাই, তা ওরা আমি আসছে, কারণ আমি একা একা যাবো ওখান থেকে ঠিক করাবো। এখন ঠিক যদি না করি আমি, তুই যা। এখন যদি ওখানে যাওয়ার পর যদি ঠিক না করায়, ওখানে গিয়ে যদি ঠিক না করায়, ওর ওর অবস্থা কেমন হবে চিন্তা করতেছি। ভিডিও অনেক কাঁপতেছে মনে হচ্ছে। এখানে দুইটা দেখছি, তিনটা দেখাইছে। তিনটার মধ্যে একটা হচ্ছে যে কি দাম দিছে যে 150 টাকা, এটা বলে একদম ভালো না ততটাও। তাও আরেকটা দেখাইছে পুরাতন, 400 টাকা বলতেছে। আরেকটা দেখাইছে একদম নতুন, ওটা 650 টাকা দাম দিচ্ছে। কনফিউজড আছি কি করব। না সেকেন্ড হ্যান্ড তো নিব না আমি। গিয়ার পাল্টাবো, গিয়ার এটা যারা পুরোটা পাল্টাবো। হ্যাঁ, আর কিছু না। টাকা পুরানটা দিয়ে না আমাকে, পুরানটা আর 150 টাকাটা সেম লাগতেছে। কত বলতো? 850 টাকা, এত বড় বাজেট নাই। শিবানু 1 নম্বর একটা পুরান আছে কইছি 450। শিবানু টিজার হইলো কম দাম মানে 150। এখন আমি ওরে কইছি যে তুমি পুরান একটা লয়ে যাও 450 দাও 1 নম্বর।
ও বুঝতেছে না, চিনতেছে না। ওরা আমি চিনাইতেছি ঘটনাটা। এখন পুরানটা প্রমাণ থেকে এক নম্বর 2 নম্বর প্রমাণটা দেখাই দিই। এটা নাকটা কিরকম, এটা নাকটা কিরকম, এই নাকটা কিরকম দেখো তো। দেখছি। দেখছো এটা নাকটা কিরকম দেখো তো। পার্থক্য আছে। হুম। এটা প্রাইমারি একটা পার্থক্য তোমার বুঝাই। আচ্ছা তৃতীয় পার্থক্য এখানে দেখো, এখানে দেখো এই নাকটা দেখো, এই নাকটা। এটা একটু নিউ টাইপসের। হ্যাঁ এটা তো নতুন, এটা এটা নিউ পুরাতনটা। টাইপের, এটা তো এই যে আপনারা তো দেখলেনই উনি আমাকে কি বুঝাচ্ছে না বুঝাচ্ছে, কিন্তু আমার মাথায় এগুলো কিছু আমি নিচ্ছি না, কারণ আমার টার্গেট হচ্ছে যে কি আমি লাগাবো একটা ভালো জিনিস লাগাবো। আমাকে উনি একটা সেকেন্ড হ্যান্ড একটা দেখায় যেটার দাম দিয়েছিল আমাকে প্রায় 900 টাকার মতো, আর একটা নতুন দেখায় ওইটা দাম দেয় 150 টাকা, কিন্তু আমার থেকে দুটোটার প্রাইস দুটোটার কোয়ালিটি একদম হুবহু সেম লাগে। উনি বলতে সেকেন্ড হ্যান্ড যেটা ওইটা নাকি বলে একটু ভালো কোয়ালিটির, ভালো ওই জন্য সেকেন্ড হ্যান্ডটা লাগাতে। মানে আমি চিন্তা করলাম যে এত টাকা দিয়ে লাগাবো যখন একটা নতুন থেকে সুন্দর থেকে লাগে ভালো থেকে লাগে, আমি কেন পুরাতনটা লাগাবো। ওনাকে আমি এটাই বারবার বলছিলাম যে আমি পুরাতন জিনিস লাগাবো না। উনি আমাকে লিটারালি ফোর্স করছিল বারবার যে ওইটা লাগাও ওইটা লাগাও। আমি কি করবো, লাস্টে দিয়ে আর না পারতে ওনাকে দোকান থেকে আমি চলে যাই। তো আমি এখন আরেক দোকানে আসি ভাইটার কাছ থেকে আমি এই সেম কোয়ালিটির আরেকটা লাগাই, কিন্তু ওইটা এরকম ছিল না। এই কোয়ালিটিটা কেমন, উনি আমাকে বারবার যখন ফোর্স করে ওনার সেকেন্ড হ্যান্ডটা আমাকে দিতে পারছিল না, উনি আমাকে একটা আরেকটা দেখায়, ওইটার দাম আমাকে প্রচুর পরিমাণে দাম বলে, প্রায় 1500 প্লাস বলে। সো আমি ওটা আর নিই নাই। সো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই, এই দোকানে আসার পরে উনি আমাকে শুধু 600 টাকা দিয়ে উনি আমাকে এইটা দেয়। ফাইনালি আমি আমার সাইকেল ঠিক করে ফেলছি। এই সেম জিনিসটা জন্য এত কিছু, আমার পুরাতনটা এখানে ঝুলতেছে। আমি আমার সাইকেলের যত কিছু পার্টস আছে, মানে যা কিছু চেঞ্জ করছি এ পর্যন্ত সবগুলো আমি আলাদা আলাদা করে রেখে দিছি। বাট এটা আমার থেকে অনেক জোস লাগছে। শিমানোর কি নাম, টর্নি, শিমানোর টর্নি। এর সামান্য এটার জন্য আমি সাইকেল এতদিন চালাতে পারিনি। তাও তো বাংলা করে চালা, বাংলা করে। বাট এটা না থাকলে মজা কিসের, বাংলা সাইকেল তো বাংলা সাইকেলই কিনতাম। এত দাম দিয়ে আর এটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। না, ওদিকে একটা শিয়াল দেখা যাচ্ছে বলে। তেলটা আমাদের উপরে সো আছে। ভিউটা অনেক মারাত্মক। এই টাইমে বর্তমানে আমরা আছি নেভাল টু। নেভাল টুর ভিউটা অনেক সুন্দর লাগে এই টাইমে। আহা, মুনতাসিন ও চ্যানেল খুলতেছে নতুন করে একটা, বাট ও কি নিয়ে ব্লগ বানাবে কি করবে ও নিজেও জানে না। তো এখানে কতক্ষণ সময় কাটাই। ফাইনালি যেটার জন্য এতদিন ওয়েট করেছিলাম ওটা এখন ঠিক করা শেষ। এখন থেকে আবার টুকু চলবে। রমজান মাস উপলক্ষে একটু বিরতিতে আছি, দেখা যাক রমজান মাসের পরে তারপর আবার ট্যুর শুরু করবো। ওকে, ওর সাথে আমার অনেক জায়গায় যাওয়া হয়েছে ট্যুরে, বাট বেশি দূরে কোথাও যাইতে পারি নাই ওকে নিয়ে। ওই কারণে আমি ট্যুর ব্লগ করি নাই ওরে নিয়ে। বাট ওরে নিয়ে বেশিরভাগই চ্যালেঞ্জিং ভিডিও করা হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রমজান মাস উপলক্ষে। রমজান মাস উপলক্ষে সালাম, এমনিতে সালাম নাই। সো বাই। to